বিশ্বকাপ সহ এর চাইতেও বড় বড় টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে বিসিবি, কিন্তু এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেছে কিনা সে উত্তর মেলাতে খুলতে হবে স্মৃতির ঝাঁপি। একটা টিকেটের জন্য বিশৃঙ্খলার টিম বাস আটকে দেয়া, ঘটেছে গেট ভেঙে ফেলার মতো ঘটনা। টিকিট নিয়ে সমন্বয়হীনতায় খেপেছেন দর্শকরা। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে বোর্ডেরও, তাই তো সমর্থকদের কাছে সভাপতির দুঃখ প্রকাশ। যেহেতু আমাদের অনলাইনে এখনো অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনালিটির কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। তবে এত উন্মাদনায় মন্দেরও নাকি ভালো চোখে পড়েছে বিসিবি সভাপতির। দর্শকদের আগ্রহী হিসেবে বলছেন তাদের সফলতার কথা। আমি মনে করতে পারি না যে বিপিএলের প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি। আর টিকেটের যে উন্মাদনা আপনি জানেন যে এখানে অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায়। আপনি যখন কোনো একটা কাজ করবেন, ওই কাজের থেকে যদি কোনো ফিডব্যাক আর যেটা আশা করেন যদি কাছাকাছি আসেন, তাহলে আপনি এটা স্বাভাবিকভাবে আপনাকে অনেক আনন্দ দেবে। যেই হাইপ বা যেটা আমরা বলি যে বিপিএল উত্তেজনাটা আমরা মনে হয় দর্শকদের মধ্যে কিছুটা হলো গিয়ে আপনার ঢুকাতে পেরেছি। ঢাকা শহর আমাদের অত্যন্ত জনবহুল একটা শহর। এই শহরে কিন্তু আপনার অনেক মানুষ বাস করি। আমাদের কিন্তু স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র আপনার 24 না 25,000। তার মধ্যে থেকে বলেছিলাম কিছু টিকিট আমাদের বিভিন্ন এজেন্সিতে দিতে হয়। এছাড়া টিকিটের সব যে খেলা দেখতে ইচ্ছুক তারা একটু আগে টিকিটটা সংগ্রহ করবেন। সঙ্গে অনলাইনে টিকিট কাটলে প্রতি ম্যাচে একজন ভাগ্যবান দর্শকের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেন ফারুক আহমেদ। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।